শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে, এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা, মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকবো। অস্ত্র উদ্ধারের ব্যাপারে কিছু বললেন? অস্ত্র উদ্ধারের ব্যাপারে অস্ত্র কিন্তু আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্র আমরা উদ্ধার করে ফেলবো। এটা হলো ফেসবুক দেশ হলো আমরা স্বাধীন দিচ্ছি। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেন, এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন। এই জন্য যার যার মত শেষে প্রকাশ করতে পারতেন। জনগণ হলো ডিসিশন নিচ্ছে, মানে জনগণ এই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন, তারা যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। যেমন আপনারা নির্বাচনমুখী হয়ে গেছে। আসছি এগ্রিকালচারের সম্বন্ধে, আপনারা এগ্রিকালচার না জিজ্ঞেস করে আপনারা এখন ইলেকশন সম্বন্ধে দেখবেন আপনারাও নির্বাচনমুখী হয়ে গেছে। এই করে যেহেতু সবাই নির্বাচনমুখী হয়ে গেছে, নির্বাচন করতে কোনো অসুবিধা হবে। মাননীয় উপদেষ্টা, নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার একটা প্রবণতা আগেও দেখা গিয়েছে। আগামী নির্বাচনকে ঘিরে এই ধরনের প্রবণতা আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে? সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে, এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। সীমান্ত কতটা নিরাপদ? সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে যেই সব আমাদের ইসেরা জনগণ আছেন তারা কিন্তু খুবই সচেতন। আলু বীজ আমাদের নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করতে হয় এবং অনেক দামে ইম্পোর্ট করতে হয়। এখন এখানে এই টিস্যু কালচারটা যদি ভালোভাবে আরো হয়ে যায়, যদিও এখনো আমরা পরিমাণ আলু দেই, কিন্তু তারপরে আমাদের চাহিদার তুলনায় আমরা এখনো পারতেছি না। এই ভবিষ্যতে হয়তো আমাদের চাহিদা এর থেকে আমরা হয়তো উৎপাদন করতে পারবো। বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে যায়। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম, মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। এখন যেমন এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো না, এখন আমরা দেখে দেখেন রোদ উঠে গেছে। এরকম যদি রোদ উঠে তবে কিন্তু আবার এই সবজির দামটা কমে আসবে। কিন্তু আবার সবজির দামটা কম, কিন্তু আবার সবজির দামটা বেশি, কিন্তু আবার কিন্তু আলুর দাম কিন্তু একেবারেই কম। যারা আলুর যে কৃষকরা করছে তারা কিন্তু এবার একটা বিরাট লসের ভিতরে আছে। তা আমরা এবার চেষ্টা করতেছি সরকারি মাধ্যমে কিছু আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা মূল্য আমরা কোল্ড স্টোর পর্যায়ে নির্ধারণ করি, যেন অন্তত কৃষকরা খুব একটা বেশি লোকসানের ভিতরে না পড়ে।